السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ففروا إلى الله. وقال تبارك وتعالى: لو بلغت ذنوبك عنان السماء غفرتك لا أبالي. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেট কদমতলী সিলেটের উদ্যোগে আয়োজিত 17 জানুয়ারি রোজ শনিবার বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সমবেত দিনদার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অসংখ্য অগণিত ঝামেলা থেকে মুক্ত করে ফারেগ করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে রাসূলের ভাষ্য অনুযায়ী যে মাহফিলকে জিকরুল্লাহর মাহফিল বলা হয়, যে মাহফিলকে আল্লাহর ফেরেশতারা ঘেরাও করে রেখে আছেন, সেই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামের সুহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আসবার বসবার দ্বীনি কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দিয়েছেন। এজন্য শুকরগুজার হই মালিকের দরবারে। সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতে ধন্য করেছে। আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গোটা বডিকে আল্লাহ পাক আল্লাহর নিয়ামত দ্বারা সাজিয়েছেন।
বিজ্ঞান বলে একজন মানুষ দৈনিক প্রত্যেকটা ঘন্টায় 1000 বার শ্বাস দুনিয়ায় ছাড়ে এবং নেয়। 24 ঘন্টায় মানুষ 24,000 বার শ্বাস দুনিয়ায় ছাড়ে এবং নেয়। কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন কোনো মানুষ সেই অক্সিজেনের মূল্য আল্লাহকে দিতে হয় না। এটা আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত। এজন্য আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ সবগুলো মালিকের দেওয়া নিয়ামত। আমরা দেখতে পাই আমাদের মতো অনেক সুন্দর সুন্দর মানুষ, হাত নেই, পা নেই, ওরা রাস্তাঘাটে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে হেফাজত করে সুন্দর হাত দিয়েছেন, সুন্দর পা দিয়েছেন, সুন্দর জবান দিয়েছেন, সুন্দর চক্ষু দিয়েছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে দেওয়ার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মালিকের গোলামি করা। আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। কোন মাখলুককে সৃষ্টি করে আল্লাহ পাক বলেন নাই যে এই মাখলুককে আমি শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলুকাত এই পৃথিবীতে আছে। কোন মাখলুকাতকে সৃষ্টি করে আল্লাহ পাক সম্মানী বলে উপাধি দেন নাই, কিন্তু মানুষ, এই মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে শ্রেষ্ঠ এবং সম্মানী বলে উপাধি দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করে এদেরকে সম্মানী বলে উপাধি দিয়েছি। আল্লাহ জাল্লা শানুহু পৃথিবীর কোন মাখলুকাত সৃষ্টি করে এই মাখলুককে রব্বে কারীম সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ গঠন বলে উপাধি দেন নাই, কিন্তু মানুষকে আল্লাহ পাক বড় দুর্বল করে সৃষ্টি করেছেন। দুর্বল করে সৃষ্টি করার পর আল্লাহ জাল্লা শানুহু কসম করে আমাদেরকে জানায়া দেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তিনের কসম খাইলাম, যেই তিন জান্নাতি ফল। আল্লাহ বলেন, আমি আল্লাহ জাইতুনের কসম খাইলাম, যেই জাইতুনটা দামি ফল, যে জাইতুন তেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ব্যবহার করতেন। আল্লাহ বলেন, ওয়া তুরি সিনিন, আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খাইলাম, যেই পাহাড়ে আল্লাহ জাল্লা শানুহু তার কালিম মূসার সাথে সাক্ষাৎ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মালিক তুর পাহাড়ের কথা বলেছেন। আল্লাহর নূরের তাজাল্লি যে পাহাড়ের মধ্যে পড়েছে, যে পাহাড়ের উপর মালিকের নূর পড়ার কারণে সেই পাহাড়টা জ্বলে খানখান হয়ে গেল। এই পাহাড়ের কসম মালিক খাইলেন। 4 নম্বর মালিক বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম, এমন একটা পবিত্র শহর বাইতুল্লাহ মক্কা নগরী, যেই মক্কা নগরীর হুদুদে হারাম
এই হুদুদে হারামের ভিতরে একটা মশা মাছি পর্যন্ত মারা হারাম। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামতের আগে দাজ্জাল নামক কাফির যখন এই পৃথিবীতে আসবে, পৃথিবীর এমন কোনো মাটি নাই যে মাটিতে দাজ্জাল নামক কাফিরের আবির্ভাব ঘটবে না। পৃথিবীর এমন কোন ঘর নাই যে ঘরে দাজ্জাল নামক কাফিরটা ঢুকবে না। মুফাসসিরিন হযরতরা বলেন এই হুদুদে হারাম, এই হুদুদে হারামের ভিতরে আল্লাহ জাল্লা শানহু এই কাফির দাজ্জালকে ঢোকার কোনো পারমিশন দিবেন না। এত নিরাপদ শহর, ওই শহরের কসম মালিক খাইলেন। মালিক বললেন আমি আল্লাহ তিনের কসম খাইলাম, আমি আল্লাহ জাইতুন ফলের কসম খাইলাম, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরের কসম খাইলাম, আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খাইলাম। তারপর মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে নিশ্চয় নিশ্চয় সুন্দর একটা অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ জাল্লা শানহু এত সুন্দর আসমান জমিন, এই আসমান এবং জমিনকে মালিক সৃষ্টি করেছেন 6 দিনে। সূরা হাদীদের ভিতরে রব্বে কারীম জানায়া দেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এমন একজন সত্তা, আমি আল্লাহ এই বিশাল আসমান, যে আসমানের কোনো দ্বার প্রান্তে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান পৌঁছাতে পারে নাই, এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এই আসমান এবং জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ তুমি বড় দুর্বল, তোমাকে আমি আল্লাহ 6 দিনে 10 দিনে সৃষ্টি করি নাই। তোমাকে আমি আল্লাহ তোমার মায়ের ফ্যাক্টরিতে 10 মাস 10 দিন রেখে তিলে তিলে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ মানব হিসাবে উপাধি দিয়েছি। পৃথিবীর কোন মানুষ সৃষ্টি হওয়ার সময় আল্লাহ ফেরেশতাকে বললেন আমার ফেরেশতারা তোমরা আমার বান্দার পা থেকে শুরু করে তার চেহারা পর্যন্ত তোমরা সৃষ্টি করতে পারবা, তার গলা পর্যন্ত তোমরা সৃষ্টি করবা। ফেরেশতারা যখন গলা পর্যন্ত সৃষ্টি করলেন আল্লাহকে বললেন ওগো আল্লাহ আমাদের সৃষ্টি কমপ্লিট। আল্লাহ জাল্লা শানহু জানায়া দেন ও আমার ফেরেশতারা তোমরা আমার ইনসানের আমার বান্দাদের গোটা বডি সৃষ্টি করেছ, একমাত্র তার চেহারা তোমরা সৃষ্টি করতে পারো নাই। আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে আমার বান্দার চেহারাকে সৃষ্টি করব। এজন্য মানুষের চেহারায় মালিকের কুদরতি হাত লেগে যায়, এজন্য এই চেহারাতে আঘাত করা হারাম। ফুকাহায়ে কেরাম বলেন মানুষের চেহারায় আঘাত করা হারাম, কেননা এই চেহারায় মালিকের কুদরতি হাত লেগেছে। মালিক বলেন আমি আল্লাহ তোদেরকে এই সুন্দর চেহারা দান করলাম, এটা আমি মালিকের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করা। সুতরাং রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমার একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহ চাই তুমি মানুষ এবং জিন আমি আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা। তোমাদের পিছনে সমস্ত মাখলুকাত গুলা তোমাদের গোলামির জন্য আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। মানুষ এবং জিন
মালিকের গোলামি করবে, আর পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলো ওই বান্দার গোলামি করবে। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তোর গোলামের জন্য বানাইলাম। একটা গরু, ওই গরু তোমার উপকারের জন্য আমি মালিক বানাইলাম। একটা পিঁপড়াও যদি হয়, ওই পিঁপড়াকেও আমি আল্লাহ অহেতুক বানাই নাই, অযথা বানাই নাই। এই পিঁপড়াও বান্দারে তোর গোলামের জন্য আমি মাওলা নিযুক্ত করে দিলাম। এত কিছু আমি আল্লাহ তোর জন্য নিযুক্ত করে দিলাম, তোর পিছে লাগাইয়া দিলাম। আর তোমার মতো বান্দাদেরকে আমি আল্লাহ আমার জন্য নিযুক্ত করে নিলাম। আমি আল্লাহ চাই মানুষ এবং জিন আমি মালিকের গোলামের জন্য নিযুক্ত হয়ে যাক। আমরা যখন গোলামি করব, আমাদের পিছে একটা আমাদের দুশমন লেগে আছে। সেই দুশমনের নাম ইবলিস। আমরা যখন গোলামের জন্য প্রস্তুতি গ্রহণ করি, মালিকের গোলামের জন্য যখন আমি আপনি দাঁড়াই, তখন আমাদের দুশমন ইবলিস আমাদেরকে মালিকের গোলামি থেকে সরাইয়ে দিতে চায়। কারণ ইবলিস মালিকের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, ওগো মালিক, আমি তোমার বান্দাদেরকে তোমার গোলামের মধ্যে লাগাবো না, এদেরকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিযুক্ত করব, জাহান্নামে ফেলে দিব। মালিক বললেন, ও ইবলিস, তুমি কেমন করে আমার বান্দাদেরকে ধোঁকা দিবা? ইবলিস জানায় দে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস জানায় দে, ও রব্বি কারীম, আপনার বান্দারা যখন সিরাতে মুস্তাকিমের উপর চলতে থাকবে, জান্নাতের পথে যখন চলতে থাকবে, যেই পথ দিয়ে চললে জান্নাতে যাওয়া যায়, ওই পথে আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওই পথে আমি আটকে যাবো, ওই পথে আমি দাঁড়িয়ে যাব। এদেরকে আমি সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করতে দেব না। আল্লাহ জাল্লা শানহু জানায়া দেন, রে ও আমার ইবলিস, তুমি কেমন করে আমার বান্দাদেরকে ধোঁকা দিবা? ইবলিস বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস জানায়া দে, ও মালিক, আপনার বান্দার সামন দিক থেকে, ডান দিক থেকে, পিছন দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য গ্রাস করব। মালিক আমাদেরকে বানিয়েছেন তার গোলামের জন্য। আমি আপনি যখন মালিকের গোলামির জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমাদের চির দুশমন সেই ইবলিসটা আমাদেরকে গুনাহ করতেও পছন্দ, গুনাহের দিকে নিয়ে যায়, মালিকের গোলামি থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ জাল্লা শানহু জানায় দেন, বান্দা, দুনিয়া ইবলিসের ধোঁকায় তুমি আমি মালিকের গুনাহ, মালিকের গোলামি থেকে যদি ফিরে যাও, তুমি আমি মালিকের গোলামি না করে ইবলিসের ধোঁকায় পড়ে যখন তুমি গুনাহের মধ্যে নিপুণ হয়ে যাও, তখন রে বান্দা তুমি চিন্তা করবা, আমি যে মালিকের গোলামি করতেছি, যে মালিকের বিরুদ্ধে আজকে যে মালিকের নাফরমানি করতেছি, ওই মালিক আমাকে এত সুন্দর একটা হাত দিলেন, ওই মালিক আমাকে এত সুন্দর একটা পা দিলেন, ওই মালিক আমাকে এত সুন্দর একটা জবান দিলেন, ওই মালিক আমাকে এত সুন্দর একটা চেহারা দান করলেন। কেমন করে মালিকের দেওয়া এত সুন্দর সুন্দর নিয়ামত পাওয়ার পরেও আমি গুনাহের দিকে জেগে যাই? এটা যদি মুমিনের ফিকিরে আসতে পারে, মুমিন গুনাহ থেকে বেঁচে আল্লাহর পথের পথিক হওয়া সম্ভব হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন,
আমার তেলাওয়াতকৃত আয়াত রব্বে কারীম জানায়া দেন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু জানায়া দেন, ওরে আমার গুনাহগার বান্দারা, আমি আল্লাহ তোর দিকে 24 ঘন্টা তাকায় আছি, কখন তুমি গুনাহ ছেড়ে আমি মালিকের দিকে ফিরে আসবা। আমি আপনি বলতে পারি, হুজুর আমার মালিক আমার দিকে কেমন করে তাকায় আছেন? রব্বে কারীম জানায় দেন, ও বনি আদম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় একজন শিকারী যখন শিকারের দিকে তাকায় তখন তার শ্বাসটা পর্যন্ত সে সতর্কতার সাথে ফেলে, কারণ শিকারটা যদি বুঝে ফেলে শিকারী আমাকে শিকার করার জন্য বন্দুক তাক করতেছে, শিকারটা পলায়ন করবে। সুতরাং একজন শিকারী যখন শিকার ধরতে যায় তার চোখটা শিকারের দিকে এমন দিকে তাকে, সে পলকহীন দৃষ্টিতে শিকারের দিকে তাকিয়ে থাকে। যদি শিকারী বুঝে ফেলে, শিকার বুঝে ফেলে আমাকে শিকারী ধরতে আসতেছে, সে পলায়ন করবে। মালিক জানায়া দেন, রে বান্দা, আমি আল্লাহ তোর দিকে 24 ঘন্টা সময় এমন ভাবে তাকায় আছি যেমন একজন শিকারী শিকারের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি মালিক তোমার দিকে পলকহীন দৃষ্টিতে 24 ঘন্টা তাকিয়ে আছি। কখন আমার বান্দা বুঝবি আমি মালিকের নাফরমানি করতেছি আর বুঝে আমার দিকে ফিরে আসবে, গুনাহ থেকে তওবা করে তওবার জিন্দেগি গঠন করে আমি মালিকের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে। আমি আল্লাহ এই চিন্তা এই ফিকির নিয়ে 24 ঘন্টা বান্দা তোর দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ পড়ি। আমি আপনি বলতে পারি, আমার আপনার মালিক কত দূর? আমাকে আমার মালিক কত দূর থেকে দেখতেছেন? আল্লাহ জাল্লা শানুহু জানায়া দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা, আমি আল্লাহ তোর হাবলে ওয়ারিদ, তোর গর্দানের সাথে একটা রগ আছে, যেই রগের নাম হাবলে ওয়ারিদ, এই রগের সবচাইতেও নিকটে আমি মালিক তোমার আছি রে বান্দা। সুতরাং তুমি যখন গুনাহ করবা মনে করবা তোমাকে কেউ দেখতেছে না। তুমি যখন গুনাহের মধ্যে বিভোর হয়ে যাইবা মনে করতে পারো আমার মালিক আমার চাইতে অনেক দূরে। না না রে বান্দা, এই ফিকির করলে চলবে না। তুমি যখন গুনাহ করবা মনে করবা আমার মালিক আমার একদম কাছে আছে, আমার মালিক আমার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই ফিকির যদি একজন বান্দা করতে পারে, শয়তানের দুকার মধ্যে পড়ে একজন মুমিনের জন্য গুনাহ করা সম্ভব হবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ জাল্লা শানু জানায়া দেন, ওরে বান্দা, তোমার জীবনের 40 বছর 60 বছর 70 বছর অতিক্রম হয়ে গেছে, 40 বছর গুনাহ করেছো, এখন বলতেছো গো মালিক 40 বছর গুনাহ করলাম, 50 বছর গুনাহ করলাম, 60 বছর গুনাহ করলাম, এখন কি আমার মালিক আমাকে মাফ করবেন কিনা? ওরে বান্দা, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। মালিক জানা দেন, রে বান্দা, আমি আল্লাহ 24 ঘন্টা তোমাকে মাফ করার জন্য আসমানে নেমে আসি, এসে তোমাদেরকে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাতের গভীরে দুনিয়ার সমস্ত মানুষ সন্তানদেরকে নিয়ে ঘুমায়, স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়, মা বাবাকে নিয়ে ঘুমায়। মালিক আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে, ও নাফরমান বান্দা বান্দিরা, কে আছো গুনাহগার, আমি মালিকের কাছে মাফ চাও। আমি মালিকের কাছে জিন্দেগীর সমস্ত গুনাহের উপর লজ্জিত হইয়া তওবা
করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য চলে আসছি। এরকম মালিক আমাকে আপনাকে ডাকতে থাকেন আর বলেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। 40 বছর 50 বছর বড় বড় গুনাহ করেছো, এখন ভাবতেছো আমার মালিক আমাকে মাফ করবেন কিনা। ওরে বান্দা, চিন্তার কোনো কারণ নাই। রাতের গভীরে মালিকের কুদরতি কদমে 2 হাত তুলে মালিককে বলবা, গো মালিক, জিন্দেগি ভর গুনাহ করেছি, আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জবান না পাক, আমার গোটা বডিটা না পাক হয়ে গেছে গো মাওলা। ওগো আল্লাহ, আমাকে মাফ করে দাও। এরকম যদি মালিককে ডাকতে পারেন, হাদিসে কুদসি রব্বে করিম জানায়া দেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, বান্দারে তোর গুনাহ যদি আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা যদি তোর গুনাহ দ্বারা ভরে যায়, বান্দা তুমি গুনাহ করে যদি মহাশূন্য ভরে ফেলো, তারপরেও যদি নিজের জিন্দেগীর গুনাহের উপর লজ্জিত হইয়া আমি মালিকের কাছে তওবা করতে পারো, আর তওবার উপর ইস্তেকামত থাকার দৃঢ় অঙ্গীকার করতে পারো, আমি মালিক জানায়া দিলাম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা পড়ে যদি আসমান পর্যন্ত লেগে যায়, গাফারতুকা লা উবালি, বান্দারে তুই আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে কোনো দেরি হবে না। আমি আল্লাহ তোর সমস্ত জিন্দেগীর গুনাহের উপরে একটা ডিলেটের চাপ বসাইয়া দেই। সুবহানাল্লাহ। তোর জিন্দেগীর সমস্ত গুনাহের উপর আমি আল্লাহ একটা ডিলেটের চাপ বসাইয়া দিলাম। আমি আল্লাহর কোনো পরোয়া নাই, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এজন্য আমার আলমপুরের মুসলমানেরা পরিষ্কার ভাষায় মনে রাখবেন, গুনাহ করে নিজের জিন্দেগি বরবাদ করে ফেলেছেন, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এমন একজন মালিক পেয়েছি, যে মালিক বড় আদর করে আমাদেরকে ডাকেন আর বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। রব্বে কারীম জানালেন, ও ইনসান, আমি আল্লাহ তোকে এত আদর করে তোর হাত বানাইলাম, পা বানাইলাম, জবান বানাইলাম, মার পেট থেকে শুরু করে তুই দুনিয়ায় যতদিন ছিলে, যখন তোর যা দরকার ছিল, আমি মালিক তোমাকে তা দিয়ে দুনিয়ায় পরিচালিত করলাম। আজকে তুমি দুনিয়ার কি পাইলা, কি পেয়ে আমি মালিককে তুমি ভুলে গেলা। এই বলে মালিক আমাদেরকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব জাতি, দুনিয়ার কোন জিনিস তোমাকে আমি মালিক থেকে গাফিল করে দিল? ও আলমপুরের মুসলমান, আল্লাহর পরে এই জমিনে সবচেয়ে মায়া হচ্ছে আমার জন্য, আমার আপনার মা এবং বাবা। আমার আপনার মার জন্য আমাদের কেমন মায়া! ওই মা 10 মাস 10 দিন বারাটিয়ার মতো পেটে আমাদেরকে ধারণ করেছে। এত মায়া আমার, একমাত্র পেটে ধারণ করার কারণে এত মহব্বত মায়ের দিলে। কেন এত মহব্বত? মা আমার হাত বানাইলো না, পা বানাইলো না, আমার চোখ বানাইলো না, না, দুনিয়ার কোন মা সন্তানের কোন অঙ্গ প্রত্যঙ্গ বানায় নাই। মাত্র 10 মাস 10 দিন বারাটিয়ার মতো আমাকে আপনাকে পেটে ধারণ করলো, যার ফলে তো মায়া। মুহাক্কিকিন হযরতরা বলেন, ফুকাহায়ে কেরাম বলেন,
দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার আগে মারা যায়, ওই সন্তানের দাফন কাফনের জন্য মাকে যাওয়ার কোনো অনুমতি নাই। দুনিয়ার কোন মা সন্তানের জানাজায় অংশগ্রহণ করলে চলবে না। দুনিয়ার কোন মা সন্তানের কবরে দাফন করলে চলবে না। কারণ দুনিয়ার এমন কোন মা নাই যে মা সন্তানের কবরে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় কবরে উঠতে পারবে, এমন কোন মা দুনিয়ায় এখনো পর্যন্ত জন্ম হয় নাই। এত মায়া মার দিলে কেন মালিক দিয়েছেন? মা আমার আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ বানায় না, মাত্র বারাটিয়ার মতো 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, যার ফলে মার এত মায়া। আমার আপনার মালিক আমাদের হাত বানাইলেন, পা বানাইলেন। মায়ের পেটের ভিতরে কোন বিজ্ঞান কোনদিন খাবার দিতে পারবে না। মালিক মায়ের পেটের ভিতরে আমাদেরকে খাবার ব্যবস্থা করে দিলেন। দুনিয়ায় যখন আসলাম কথা বলতে পারি না, মালিক আমাকে আপনাকে মায়ের মাধ্যমে দুনিয়ায় খাবার ব্যবস্থা করলেন। বড় হয়ে গেলাম, দুনিয়ার সম্পদ পেয়ে মালিককে ভুলে গেলাম। ওরে বন্ধু, মালিক জানায়া দেন, ওরে বান্দা, দুনিয়ার কোন জিনিস পাইলা আর কোন জিনিস তোমাকে আমি মালিক থেকে গাফিল করে নিলাম? আমি মালিক তো চাই না তুমি গাফিল হও। আমি মালিক চাই আমার বান্দা আমাকে ডাকবে, আমার গোলামি করবে। কারণ আমি বান্দা এবং জিনকে বানাইলাম আমার গোলামির জন্য। ওরে বান্দা, আমি যখন তোমাকে বানানোর জন্য ফেরেশতাদের সামনে কথা বললাম, ফেরেশতা আমাকে বলল, ওগো মালিক, এই মানুষদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। এরা দুনিয়ায় হাঙ্গামা করবে, দাঙ্গামা করবে, দুনিয়ায় ফাসাদ ঘটাবে, হিংসা করবে, রক্তপাত ঘটাবে। এদেরকে দুনিয়ায় আপনি সৃষ্টি করবেন না। মালিক বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে খলিফাতুল্লাহ, এই জমিনে আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে নিযুক্ত করতে চাই। আমি আল্লাহর গোলামের জন্য মানুষদেরকে বানাতে চাই। ফেরেশতা আল্লাহকে বলল, ওগো আল্লাহ, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার গোলামের জন্য রেডি আছি। আমরা ফেরেশতারা 24 ঘন্টা আপনার জিকিরে লিপ্ত, আপনার তাসবিহাত আমরা পাঠ করতেছি। ওগো মাওলা, এমন ফেরেশতা এখনো পর্যন্ত পৃথিবীতে আছে যে ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে শুরু করে এখনো পর্যন্ত মালিকের জিকিরের মধ্যে বিভোর। ওগো আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার গোলামি করব, মানুষদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দিলেন, আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম আমার গোলামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মালিকের গোলামের জন্য। ওরে বন্ধু, আমি আপনি যখন মালিকের গোলামি ছেড়ে শয়তানের দুকার মধ্যে পড়ে যাই, মালিক তখন আমাকে আপনাকে ডাকতে থাকেন আর বলেন, বান্দা, দুনিয়ার কোন জিনিস পাইলা আর পেয়ে আমি মালিক থেকে তুমি গাফিল হয়ে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার শয়তানকে চিনে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে মালিকের পাক্কা গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।